গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। দেখো তোমরা, অনেক দিন আমি ভিডিও ছাড়িনি রেসিপি রান্নার, কারণ আমার শরীরটা ভালো ছিল না, তাই জন্য রান্নার রেসিপিও ছাড়তে পারছিলাম না। তাই ভাবলাম আজকে নীলের বাতি, তাই নিরামিষে যে রান্না করছি ছেলে মেয়ে তোমাদের দাদাভাইয়ের জন্য। মেয়ে স্কুলে যাবে, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি, আর মেয়ের জন্য একটু গোলা রুটি করে দেবো টিফিনে। আর এদিকে আলু ভাজবো বলে আলু ভাজাও কেটে রেখেছি। এই যে ডাল ফুটছে, মুগের ডাল সেদ্ধ করব। ওর মধ্যে নুনটা দিয়ে দিচ্ছি, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। নিরামিষই খাবে, তাই জন্য ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর আলু ভাজা আর ভাত করে দিচ্ছি ওদের তিনজনের মতন। আমি তো উপোস, আমি তো খাবো না। দেখতে থাকো আমার ব্লগ ভিডিওটা, তোমাদের ভালো লাগবে। এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে, একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি, এতে ভালো লাগবে খেতে। এদিকে ভাতও হয়ে গেছে, এদিকে এই আলু ভাজবো বলে কড়া বসিয়ে দিয়েছি। একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি, দিয়ে 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 এবারে আমি কেটে রাখা আলুটা নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম। আলুটা আমি ডুমো ডুমো করে কেটেছি, কেন একটু পোস্ত ছড়িয়ে ভাজবো, নিরামিষই তো। আর এদিকে যে মেয়ের টিফিন বানাবো বলে যে সসপ্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান, একটু সাদা তেলও দিয়ে দিলাম। ময়দাটাকে গুলে রেখে দিয়েছিলাম নুন আর চিনি দিয়ে, এই দিয়ে দিলাম। তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি, কেন আবার পুজো দিতে যাব। এই যে দেখো, এইভাবে লাল লাল করে একটু ভেজে দিচ্ছি। এদিকে আলু ভাজাও হয়ে এসছে। একটু পোস্ত দিয়ে দিলাম আলু ভাজার মধ্যে, আর নিরামিষই খেতে ভালো লাগবে একটু আলু ভাজা পোস্ত দিয়ে ভেজে দিলে। এই যে রেডি হয়ে গেছে, এদিকে মেয়েও স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, মেয়েকে খেতে দিয়ে দিলাম। ডাল আলু ভাজা ভাত দিয়ে দিয়েছি, এদিকে মেয়ের টিফিন গুছিয়ে দিচ্ছি। এই যে মেয়ে স্কুলে বেরিয়ে যাচ্ছে। এদিকে আমি কাজ টাজ গুছিয়ে চান করে এই যে পুজো করে নিচ্ছি, মন্দিরে যাব পুজো দেওয়ার জন্য। আগে ঘরের ঠাকুরকে এই যে পুজো দিয়ে নিয়েছি, ঘরের শিব ঠাকুরকে জল ঢেলেছি, দিয়ে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। তুলসী তলায় একটু ধূপ দেখিয়ে দিলাম। এই যে পুজো দিতে যাবো বলে সব গুছিয়ে নিয়েছি, 5 রকমের ফল, এখানে ফুল, মিষ্টি, এখানে ডাব টাব সব গুছিয়ে নিয়েছি। এই যে পুজো দিয়ে চলেও এলাম, এসে এবারে সাবু ভিজিয়ে রেখেছিলাম, সাবু, কলা, বাতাসা সব রেডি করে নিচ্ছি, মাখাবো। কেন ছেলে মেয়েও স্কুল থেকে এসে গেছে, ছেলে মেয়ে কেউ ভাত খাবে না, রান্না করে রেখেছি, ভাত খাবে না, সবাই সাবু খাবে। এই যে সাবু মাখাবো দই দিয়ে। এই সামান্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি, এটা নুন, সন্দুক নুন।
আর পুজো দিয়ে সন্দেশ ছিল, ওটাও দিয়ে দিচ্ছি, ওর সাথে মাখিয়ে দেবো, খেতে ভালো লাগবে। এই যে মাখানো হয়ে গেছে, এবারে ছেলে মেয়েদের বাটি বাটি করে দিয়ে দিচ্ছে ওদেরকে, দু ভাই বোনকে। বন্ধুরা দেখো আমার ব্লগটা, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে তোমার একটা